নমস্কার বন্ধুরা। তো ট্রাম্পের বিরুদ্ধে সরাসরি কেস ঠুকতে না ঠুকতে এখন সুরসুর করে ভারতের কথা মনে পড়েছে আমেরিকার, যেখানে রীতিমতো মার্কিন অর্থমন্ত্রী ভারতকে চিঠি লিখে একটা মিটিংয়ে আসার জন্য কাতর অনুরোধ করছে। এখন ভারত এই বৈঠকের জন্য আমেরিকায় যাবে কি না সেটা তো পরের কথা, কিন্তু এর মাঝে যেভাবে ভারত একের পর এক আমেরিকার বিরুদ্ধে অ্যাকশন শুরু করেছে তা সাফ জানিয়ে দিচ্ছে ভারত সম্পূর্ণভাবে রাশিয়া আর চীনের সাথে মিলে আমেরিকার পতনের স্ক্রিপ্ট লিখে ফেলেছে এবং এর থেকে চাইলেও আমেরিকা বাঁচতে পারবে না। কীভাবে? তো যেমনটা গতকাল আপনাদের জানিয়েছিলাম যে পিএম মোদি ট্রাম্পকে ফোন না করায় ট্রাম্প এখন ভারত সহ চীনের মতন দেশের ওপর 500% টেরিফ চাপানোর পরিকল্পনা করছে, যার আওতায় সবচেয়ে বড় বিপদে পড়েছে আমেরিকান কোম্পানিগুলো। কারণ আপনাদের মাথায় রাখতে হবে, ট্রাম্প যে টেরিফ চাপাচ্ছে এটা ভারত বা চীন দিচ্ছে না, দিচ্ছে কে? আমেরিকান কোম্পানিগুলো আর ওখানকার জনগণ। তাই এর বিরুদ্ধে এখন আমেরিকার প্রায় 1000-এর বেশি কোম্পানি একজোট হয়ে ওদের সুপ্রিম কোর্টে ট্রাম্পের বিরুদ্ধে কেস ঠুকে দিয়েছে যে ট্রাম্প নিজের ইগোর জন্য ক্ষমতার অপব্যবহার করছে এবং সুপ্রিম কোর্ট যেন এই টেরিফের ওপরে ব্যান লাগিয়ে ট্রাম্পের এই সমস্ত ইগোকে নষ্ট করে দেয়। এখন জাস্ট কল্পনা করুন যে যদি আমেরিকার সুপ্রিম কোর্ট এতে ব্যান লাগিয়ে দেয় তাহলে কি হবে? প্রায় $192 বিলিয়ন আমেরিকার সরকারকে ক্ষতিপূরণ দিতে হবে এই সমস্ত কোম্পানিগুলোকে। এমনকি ভারত আর চীনের মতন দেশের উপর থেকে টেরিফও অনেকটাই সরে যেতে পারে। এখন মুশকিল হলো যে একে তো এই কেস চলছে, তার মধ্যেই ভারত আমেরিকার বিরুদ্ধে রীতিমতো ইকোনমিক স্ট্রাইক শুরু করে দিয়েছে বললে খুব একটা ভুল হবে না। যারা আওতায় খবর দেখেন, বলা হচ্ছে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক লাগাতার আমেরিকার যে ট্রেজারি তাকে ডাম্প করতে শুরু করে দিয়েছে এবং এই মুহূর্তে ভারতীয় রিজার্ভে আমেরিকান ট্রেজারির পরিমাণ এতটাই কমে গেছে যে এটা প্রায় $200 বিলিয়ন নিচে নেমে গিয়েছে। অর্থাৎ মাত্র কিছু সময়ের মধ্যেই ভারতীয় আরবিআই $50 বিলিয়ন ট্রেজারিকে ডাম্প করে দিয়েছে আর তার জায়গায় লাগাতার সোনাকে নিজেদের রিজার্ভে জমা করছে। অর্থাৎ সরাসরি এখানে কিন্তু ভারত সরকার আমেরিকার সবচেয়ে বড় হাতিয়ার মানে ওদের ডলারকে ওপেনলি চ্যালেঞ্জ করছে, যেখানে ভারত বলা হচ্ছে 2026 সালের শুরুতে প্রায় 880 টন সোনা মজুত করে ফেলেছে। আর এটা আমি কিন্তু ভারত সরকারের মজুত বললাম, যাতে করে বেসিক্যালি ডলারকে রিপ্লেস করা হচ্ছে। ভারতের জনগণের কাছে যা সোনা আছে সেটার কথা নাই বা বললাম। আর শুধু ভারত একা না, বেসিক্যালি ভারত, চীন, রাশিয়ার, ব্রাজিলের মতন দেশ খুবই পরিকল্পিতভাবে এই কাজটা করছে। যার আওতায় কী খবর এসেছে দেখুন। মোটামুটি 30 বছরে এই প্রথমবার এমন ঘটনা ঘটেছে যেখানে গ্লোবালি সোনা কিন্তু ডলারকে ছাপিয়ে গেছে রিজার্ভ কারেন্সির ক্ষেত্রে এবং ক্রমাগত বিশ্বজুড়ে সমস্ত দেশ ডলারকে ছেড়ে এখন সোনা আর রুপো এছাড়াও বাকি কারেন্সিতে শিফট করছে। অর্থাৎ ডলারাইজেশন অলরেডি শুরু হয়ে গেছে, যেটা এই গ্রাফে আপনারা দেখতে পারেন। এখানে ডলারের গ্রাফ ক্রমাগত নিচে নামছে আর সোনা, যেটা হলুদ রঙে দেখানো, সেটা দেখেন ক্রমাগত ওপরে উঠছে। ফলে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে আমেরিকা দুদিক থেকেই ফেসে গেছে। একদিকে ডলারের বিরুদ্ধে ভারত, চীন ঝাঁপিয়ে পড়েছে, ওদিকে আবার ট্রাম্পের মূল উদ্দেশ্য যে আমেরিকায় সমস্ত ম্যানুফ্যাকচারিং শুরু করা সেটাও বন্ধ হতে বসেছে। আমেরিকার হাতিয়ার তৈরি থেকে শুরু করে সমস্ত ম্যানুফ্যাকচারিংয়ের জন্য রেয়ার আর্থ এলিমেন্টস চায়, কিন্তু চীন এখন সেটা দিচ্ছেন, কারণ এর যে মেজরিটি সেটা কিন্তু চায়না কন্ট্রোল করে। যার আওতায় এখন বিপদ বুঝে তড়িঘড়ি আমেরিকা বাকি G7 দেশগুলোর সাথে একটা মিটিং ডেকেছে ওয়াশিংটনে এবং ওখানে স্পেশালি ভারতকে ডেকেছে যাতে চীনকে কাউন্টার করার একটা অল্টারনেটিভ সাপ্লাই চেন তৈরি করা যায়। কিন্তু ভারত আমেরিকাকে কোনো রকম সাহায্য করবে বলে তো মনে হয় না, কারণ আমেরিকার চক্করে ভারত চীনের মধ্যে রিলেশন কিছুটা ঠিক হয়েছে। তাই চীন স্পেশালি ভারতের জন্য এই রেয়ার আর্থ এলিমেন্টসের যে সাপ্লাই সেটা খুলে দিয়েছে। হ্যাঁ, এখানে একটা শর্তও দিয়েছে, কিন্তু সেটা ভারতের জন্যই সুবিধা। শর্ত হলো ভারত যেন এই রেয়ার আর্থের সাপ্লাই আমেরিকাকে না করে। তো আমাদের কোনো প্রয়োজন নেই আমেরিকাকে এখানে সাহায্য করা, কারণ আমেরিকার নিজের প্রয়োজন মিটলেই আবারও পিঠে ছুরি মারবে। ওদিকে আবার ভারত সরকার অলরেডি প্রায় 5-7 বছর ধরে আর্জেন্টিনা, ব্রাজিলের মতন দেশের সাথে আফ্রিকায় ইনভেস্টমেন্ট করছে অল্টারনেটিভ সাপ্লাই চেনের জন্য। তাই এখানে কিন্তু আমাদের আমেরিকার প্রয়োজন নেই, ভারত অলরেডি নিজের কাজ নিজের মতন করেই করছে। ফলে রীতিমতো খেলা এখানে জমে উঠেছে। ঘরে বাইরে সব জায়গায়
ট্রাম্প এমনভাবে ফেঁসে গেছে যে এর থেকে বেরিয়ে আসার আর কোনো রাস্তা নেই। এবং যে দেশ আমেরিকাকে সাহায্য করতে পারতো মানে ভারত, তাকেও ধোঁকা দিতে গিয়ে নিজেই ফেঁসে গেছে। ফলে ইতিহাস ট্রাম্পকে মনে রাখবে আমেরিকান ইকোনমিক পতনের জন্য।